গভীর মনোযোগ বাবা। আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। যেই আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর একটা ওয়াজ বর্ণনা করলো, জোরে কোন সুবহানাল্লাহ। সূরা বাকারার 183 নাম্বার আয়াত, জোরে কোন মারহাবা। আল্লাহ রব্বুল এই আয়াতের ওয়াজাই আমার সাবজেক্টটা দিয়েছে, জোরে কোন মারহাবা। কারণ সামনেই রোজা আসতেছে, সুবহানাল্লাহ কইতে নাও। আমার ইমাম সাহেব একটা সাবজেক্ট দিয়া দিয়েছে, নামাজ রোজা সম্বন্ধে আলোচনা। তাহলে নামাজ এবং রোজা ইমানদারের দৈনিক জীবনে দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ সূরা বাকারার 183 নাম্বার আয়াতে ঘোষণা দিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ। তাহলে ইমানদার কারা? সুবহানাল্লাহ। ইমানদার হইল তারা যারা আল্লাহ এবং হাবিবে পাকের উপরে বিশ্বাস স্থাপন করছে, তারাই ইমানদার। কথা বলেন ঠিক না বেড়ে? ওই ইমানদারকে আল্লাহ ডাক দিল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, আমি কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজা ফরজ কইরা দিছি। সুবহানাল্লাহ। হে ইমানদার মুসলমান, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাটাকে ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় আমি যে রোজা ফরজ কইরা দিছি এটা তোমাদের উপরে দেই নাই, তোমাদের পূর্ববর্তীদের উপরও দিয়েছিলাম। জোরে কি বলবেন না মারহাবা? আমার আল্লাহ কয় ইমানদারো, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করে দিয়েছি। আল্লাহ গো কেন রোজা দিলেন? শোবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খানা টানা বন্ধ, ঠিক না বেঠিক? আহার নিদ্রা বন্ধ, সব খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। ও আল্লাহ, আপনি কেন খানাটা বন্ধ করে দিলেন? আমরা তো ডেলি 3 বেলা খাই। কয় বেলা? 3 বেলা খানা খাই। সকালে নাস্তা, দুপুরে ভাত, রাত্রে আবার ভাত না খাইলে হইয়া যায় পেট কাজ। কথা কোন ঠিক না বেডে? আল্লাহ কেন আপনি খানা বন্ধ করে দিলেন? আমার আল্লাহ কোরআন দিয়া জবাব দেয়, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কয় তোমরা যেন আল্লাহ বেরু হইতে পারো, তোমরা যেন আল্লাহওয়ালা হইতে পারো, তোমরা যেন আল্লাহ বন্ধু হইয়া যাইতে পারো। তোমাদের জিন্দিগিতে যত অন্যায় আছে, অপরাধ আছে, এই সমস্ত গুনাহগুলি রোজা রাখার ভিতর দিয়া, রোজার তাওয়াজ্জু যখন তোমাদের শরীরের মধ্যে প্রবেশ করবে, তোমাদের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ কইরা দিয়া তোমরারে ওলি বানাইয়া দিমা। রোজা কয় মাস? জোরে বলেন বাবা, কয় মাস? 1 মাস রোজা আমরা পালন করার দরকার আছে না নাই? 1 মাস রোজা পালন করার, রোজা আমাদের কাছে মেহমান হয়ে আসতেছে রে বাবা। এই মেহমানদারি আমাদেরকে করতে হয়, কারণ দাওয়াত দেওয়ার পরে আমরা হইয়া যাই মেজবান, আর যারা দূর থেকে আসে তারা হইল মেহমান, ঠিক না বেঠিক? এবার রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এই রোজা আমরা শুধু ফজর থেকে শুরু করে, শোবে সাদেক থেকে শুরু করে মাগরিব সূর্যাস্ত যাওয়া পর্যন্ত উপবাস থাকার নাম কিন্তু রোজা না। এটার ভিতরে অনেক কাজ আছে না নাই? এই রোজা রাখার আগে সর্বপ্রথম তারাবি আসছে। সুবহানাল্লাহ না? এখনো রোজা পালন করি নাই, তারাবির নামাজ আরম্ভ হইয়া গেছে। এই তারাবি নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? কথা কন না বাবা, আছে না নাই? তারাবি আমরা বলি 20 রাকাত, আবার কেউ বলে 8 রাকাত। সহিহ হাদিসের সাথে সর্বসম্মতিক্রমে সহিহ হাদিসের দ্বারা এবার মিল হইয়া গেছে। তারাবির নামাজ সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়ছে, আল্লাহর হাবিবও পড়ছে, আমরাও পড়ি না? কম পড়েন? তাহলে ওকে আছে আলহামদুলিল্লাহ। কোন আরে জোরে আলহামদুলিল্লাহ। হে আমার শান্তিনগরের বাবারা, গভীর মনোযোগ। এবার মেহমান আসছে, মেহমানদারি করলেন 20 রাকাত তারাবি। 4 রাকাত অন্তর অন্তর দোয়া হয় কি হয় না? আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহর দরবারে আমরা চাইতেছি। আল্লাহর কাছে চাওয়া কোনো শিরিক বেদাত হইব নাকি? তাহলে আমরা চাইতে কোনো বাধা
এই জন্য চাইলাম মেহমানদারি করলাম, ওকে ঠিক হয়ে গেছে। এবার আসছে আমাদের কাছে সেহরি, জোরে কি বলবেন না মারহাবা। এই সেহরির ভিতরে মজা আছে না নাই? এই সেহরি না খাইলেও রোজা হবে, কিন্তু সেহরি খাওয়াটা হলো সুন্নাতে রাসূল, সওয়াবের কাজ। আমার নবী বলে উম্মত রে, সেহরি না খাইয়াও রোজা রাখলে তোমাদের রোজা হবে। তবে আমি নবী যেই কর্মগুলা কইরা দিছি রে, আমার উম্মতের জন্য এরা কিয়ামত পর্যন্ত ধর্ম হইয়া যাইবা। ঠিক কিনা বলে? ইমানদার মুসলমান রে, এই জন্য আমার নবী সেহরি খাওয়া সুন্নাত রাসূল করল, সওয়াবের কাজ করলো। একজন সাহাবী জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী গো, দোয়া কবুলের সময় কোন সময়? সুবহানাল্লাহ। আমার নবী কয়, ফরজ নামাজের পরে দোয়া কবুলের সময়। ইয়া রাসূলুল্লাহ, আর কোন সময়? আমার নবী কয়, আমার উম্মতের দল শোনো, শেষ রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যে সেহরি খাবো কোন সময়? সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সন্ধ্যা রাত্রে সেহরি খাই না, আমরা তো ভোর রাত্রে সেহরি খাই। সেহরির সময় যখন আল্লাহর বান্দা বান্দিরা ঘুম ভাঙ্গা ওঠে, আরামে ঘুমটা হারাম কইরা ওযু বানাইয়া কমপক্ষে 4 রাকাত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কসম রে, ওই সময় আল্লাহর দরবারে দোয়া কবুল হইয়া যায়। আমার নবী কয়, এমনি তো রমজান মাস শয়তানের বান্দা হইছে, কি হয় না? শয়তানের হাতে পায়ে সেগল লাগাই আল্লাহ মদিনা থেকে 36 মাইল দূরে রাহওয়ান নামক জায়গায় জিনজির লাগাইয়া রাখে। জোরে কোন আল্লাহু আকবার। ওরে মাওলা তোমার পাক নামের দোহাই, ওরে তোরে সারা এই বিপদে আমার কেহ নাই রে, মাওলা রে তোর পাক নামের দোহাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, জগৎবাসী রে, লাআল্লাকুম তাত্তাকুন, খেয়াল আছে রে? আল্লাহ কয়, তোমাদের সমস্ত গুনাহগুলি এই রোজার এশকের আগুন দিয়া জ্বালাইয়া ফোরাইয়া বর্ষ কইরা দিয়া তোমরা আমার দরবারে হাজিরা হইয়া যাইবা, এমন পুত পবিত্র হইয়া যাইবা, এমন ভাবে গুনাহগুলি মাফ করে ফেলবো আমি আল্লাহ, নিষ্পাপ বানাইয়া দিব। প্রথম রোজার দিন ইন্ট্রোডাকশনে জোরে জোরে কোন মারহাবা। আমার দয়াল নবী কামলিওয়ালা রোজা রাখতেছে, সুবহানাল্লাহ। এই যে রমজানের রোজা তো 30টা আমাদের উপরে ফরজ, কথা বলেন ঠিক কিনা? এটা চাঁদের উপরে নির্ভর, ঠিক না? কোন সময় 29টাও হয়, কোন সময় 30টাও হয়। বাবা, এবার রোজা রাখলাম, রোজা রাখার পরে আমাদের ভিতরে শয়তান তো ডিউটি করে, এমন হুদয়ান থেকে দেয়নি, কথা কয় না? কিছু মানুষ আছে দেখবেন, ব্যানার এদিক দিয়ে আগুন দেয়, হেদিক দিয়ে আগুন দেয়, দোনো পক্ষে লাগাই দিয়ে মাঝখান দিয়ে মাল খায়, আছে না নাই? শয়তানের কামও ডিউটি ওরম, কথা কোন ঠিক কিনা? শয়তানের দূর বান্দা থাকার পরেও ফুদিয়া আগুন লাগায় দেয় কলবের ভিতরে, ঠিক না বেটি? কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের তালা খোলে না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, বলো এ নিশিরাইতে কারবাসি বাজে। ওরে বাঁশি বাজায় আমার মুর্শিদ কেবলা, বাঁশি বাজায় আমার হুজুর কেবলা, কি না সুন্দর লাগে রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। আগুন লাগলে ইমানদারের কলবে, আগুন লাগলে ইমানদারের কলবে, উপরে রোজা রাখলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, বলো এ নিশিরাইতে কারবাসি বাজে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার দয়াল নবী কয়, উম্মত রে, শুধুমাত্র সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত ফানার থেকে বিরত রাখার নাম শুধু রোজা না, সুবহানাল্লাহ। এই রোজার আরো অর্থ আছে। ইয়া রাসূলুল্লাহ, কি আছে গো নবী? আমার নবী কয়, সমস্ত খারাপ কাজ থেকে বাচ্চা থাকতেইব। এখন আমরা বন্ধু বান্ধব নিয়ে চিন্তা করলাম,
রোজার দিন জোহর পর্যন্ত মোটামুটি শরীর একটু শক্ত হয়ে থাকে, কথা কোন ঠিক নেবে ঠিক। জোহরের নামাজের পরে 2-3 জন এক কামে এক ল দোস্ত সময়টা তো কাটে না, একটু লুড্ডু খেলাই আসেনি, আরেকজন একারে এটা না ওই একটা মারে কিতা না এটা খুঁজো কিতা এটা কি তো আওয়াজ অনেক ঠস করিয়া তো হিতারা যায় এটা লয়ে বইয়ে, আরেকজনে চিন্তা করতেছে কয় না শয়তান তো হইতেছেন দেখে, কথা কোন ঠিক নেবে ঠিক। আচ্ছা হ্যাঁ, তো আরেকজনে চিন্তা করে ধর খারিয়া খারিয়া এটি খেলা ভাল লাগে না, একটা কাম করলো ওই একটা মনে যাত দিয়ে লাই আসছে না নাই, বুঝছেন না আপনারা? এটা কিন্তু নামাজের মুনাজাত না, এটা শয়তানি মুনাজাত। কয়টা কয়টা মাইক তো কয়া বাজাইতে আছে জায়গা মতন জোরে কয় আল্লাহু আকবার। হুজুরে এমন এক সাবজেক্ট দিয়েছে মানুষ ওইটা যা চিন্তা করতে আছে, ওইটা যাবেন না কোনো আপনারা সাইন করলাম গায়ে বাজাইয়েন না, এটা ওয়াজ তো করতে হবে হেদায়েতের উদ্দেশ্যে, কথা বলেন ঠিক কিনা? যাদের মধ্যে আশুয়াশাগুলো আছে, খাসলাতগুলো আছে, আল্লাহ যেন ওয়াজের মাধ্যমে এটা দূরীভূত করে দেয়, আমিন কোন। ভাই ও গভীর মনোযোগ, আপনাদের পায়ে হাত রাইখা বলি বাবা, আল্লাহর হাবিবের সাহাবাই কেরামরা আমার নবীর সাথে রোজা রাখা আরম্ভ করলেন। রমজানের রোজা ছাড়া যেটা সৌমে বেসাল বলে, রমজান আসতেছে আবার পরে সৌমে বেসাল বলে বাবা, আমার নবী একটানা রোজা রাখা আরম্ভ করলেন। সাহাবাই কেরাম নবীকে ফলো করে, অনুসরণ অনুকরণ করে। আল্লাহ তো কোরআনে বলেছে আমার নবীরে ফলো করার জন্য, কথা বলেন ঠিক না বেঠে? এবার সাহাবাই কেরামরা রোজা রাখা আরম্ভ করলো, মসজিদে নবীর ভিতরে আস্তে আস্তে করে খালি হওয়া আরম্ভ করলো। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীর দল, কারণ কি তোমাদের এই হাল হাকিকত কেন, লোক কেন কমতে আছে? কয় ইয়া রাসূলুল্লাহ অমুক অসুস্থ, অমুকের ডায়রিয়া, অমুকের পাতলা পায়খানা, অমুকের এই গ্যাস্ট্রিক। কয় কারণ কি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা তো আপনাকে ফলো করি, আপনাকে অনুসরণ করি, আপনি যেমন একটানা রোজা রাখতেছেন আমরাও আপনাকে ফলো কইরা আমরাও রোজা রাখি। আমার নবী কয় আইয়ুকুম মিসলি, সুবহানাল্লাহ। হে সাহাবীর দল, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতনই? সুবহানাল্লাহ। আরে আমার যখন খানার সময় হয়, আমার যখন ফানার ব্যবস্থাপনার জন্য রয়েছেন কে? আমার আহারের সময় হইলে টাইমলি আমার আল্লাহ আমারে আহার করাইয়া ফেলায়। এইটা কি তোমরা কি ওইটা করা সম্ভব নেই? অতএব তোমরা যদি আমি দয়াল নবীরে ফলো করতে যাও, আমি নবী একটু সহজ কইরা দিলাম, একদিন পর একদিন রোজা রাখো, সুবহানাল্লাহ, একদিন রোজা রাখবা, বন্ধ করে দিবা পরের দিন, এরপরের দিন আবার রোজা রাখবা, সারা বছর রোজা রাখতে পারবা, অসুস্থ হবে না। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? বাজানো তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? নবী গো নবী গো নবী গো, এই রোজা রাখলে ফায়দাটা কি হইব, আমাদের সওয়াবটা কি হইব? আমার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আবু হুরায়রা বলতেছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه জোরে কি বলবেন না মারহাবা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে আমার আপনার নবী ইরশাদ করে দিয়েছে, উম্মত যখন তোমরা মাহে রমজানের রোজা ঈমানের সাথে যখন পালন করবা, ধৈর্যের সাথে যখন আদায় করবা, হক আদায় করে যখন রোজাগুলা পালন করবা, আল্লাহর কসম রে তোমাদের সমস্ত পেছনের গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ। হে আমার সাহাবীর দল, যখন তোমরা রোজা প্রথম যখন আসতেছে, সুবহানাল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন রমজানের প্রথম দিন থেকে শুরু করে আল্লাহর জান্নাতের দরজাগুলি আল্লাহ খুলে দেয়, 8টা দরজা খুলে দেয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়। জোরে কি বলবেন না মারহাবা? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে, উম্মত তোমরা রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে অন্তরকে পরিশুদ্ধ করিয়া, কলবকে হৃদয়কে পরিশুদ্ধ করিয়া, গান বাজনা থেকে বিরত হইয়া তোমরা যখন ইবাদতে মগ্ন হইয়া যাইবা, এই কলবের ভিতরে একটা নূরের তাজাল্লি ঢুইকা যায়। এই কল আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা মুফতি দেলোয়ার
মুজাহিদি সাহেব হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আপনার নবী কয় উম্মতের দল, যখন তোমরা রমজান মাসের প্রথম দিন যখন চাঁদটা যখন উদিত হইয়া যায় পশ্চিম আকাশে, তখন থেকে রমজান আরম্ভ হইয়া যায়। আর ওখান থেকে শুরু করে একেবারে ইলা আখিরিল লাইল, শেষ রাত্র পর্যন্ত, শেষের দিন পর্যন্ত রমজান মাসের ভিতরে আমার আল্লাহ কয়, আমার মদিনার মোস্তফা রহমাতুল্লিল আলামিন বলতেছে, আসমানের দরজাগুলি আল্লাহ খুলে দেয়, রহমতের দরজাগুলি আল্লাহ খুলে দেয়, আর জাহান্নামের দরজাগুলি আল্লাহ বন্ধ কইরা দেয়। অতএব জাহান্নামে যাওয়া বন্ধ, জান্নাতে যাওয়ার রাস্তা খোলা না বন্ধ? যেরকম খোলা না বন্ধ, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা যেহেতু আমার আল্লাহ খুলে দিয়েছে, যেই কোনো দরজা দিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করা। আমি বুঝাই দিই, আলেম হইছি দেখা আমরাই শুধু যাইমু, যে এই বেড়া রিক্সা চালায় সেই বেড়ায় কি যাইতে পারে কি পারে না? কথা বলেন না, বারা পারে কি পারে না? কারণ ইমানদার মুসলমান যারা হইছে, আলেম হইতে পারে, আবার কি রিক্সাওয়ালা হইতে পারে, শিক্ষিত লোক হইতে পারে, অশিক্ষিত লোক হইতে পারে। ইমানদারকে ডাক দিয়া কইছে, ইমানদার তুমি যদি ইমানের সাথে আল্লাহর ইবাদতটা ঠিক মতো আদায় করতে পারো, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ কইরা দিতে পারে কি পারে না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জোরে কোন আব্বার আছে না নাই? তাহলে এবার ইবাদতের ভিতরে ঢুকলাম, রোজা রাখলাম। অনেকে চিন্তা করছে নামাজতে তো কষ্টের কাম, আত্মাও দুনির জ্বালা যন্ত্রণা শীতের দিন। কথা কোন ঠিক না বেড়ে? শীত বেশি পড়লে দেখবেন অনেক সময় যুবকটি না, মুরব্বীরা একটু খেয়াল করেন, অনেক সময় দেখবেন যুবকেরা ফাও দোয় না রাত্রে, আছে না? ফাও দোন স্যার একেবারে ঢুকে যায় কম্বলের তলে। নজরুল্লাহ কইতেন না? তো আব্বা আম্মা যদি একটু জিজ্ঞেস করে, কিরে ফুট এসা নামাজ হচ্ছে? হচ্ছে। কথা কোন ঠিক যাবে? আসলে মসজিদের কাছে দিয়ে নাই, আছে না নাই? এই যুবকের দল গভীর মনোযোগ, যুবকরা ইসলামটাকে এই পর্যন্ত পৌঁছায়া দিছে। আজকে যুবকটা দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন এই যুবকদেরকে দিয়ে আজকের মাহফিলটাও সাজায়া দিছে রে বাবা। এই যুবকের তওবা আমার নবী বলতেছে, উম্মতের দল শোনো, বনি ইসরাইলের নবী রাসূলদের সমতুল্য তওবার সমান আমার আল্লাহ এই যুবকদের তওবাটাকে এত মর্তবা সম্পন্ন বানায়া দিছে। জোরে জোরে কোন মারহাবা। আমরা যারা ইয়াং জেনারেশন ম্যান আছো, তোমরা আমাদের আগামীর ভবিষ্যৎ, ঠিক না বেঠে? এই ইমানদার মুসলমান এই যুবকরা আজকে আমরা ওয়াদা করব, আমি কুমিল্লা থেকে এসেছি হুজুর, আমরা এই তামামি শান্তিনগরের যত যুবক আছি, আমরা ইনশাল্লাহ আগামী রমজানের ভিতরে যদি আল্লাহ বাঁচাইয়া রাখে, আল্লাহর কসম একটা রোজাও ভাঙতাম না। এটা দুইটা হাত তুললে আমার আল্লাহরে দেখান যায়নি। জোরে কোন মারহাবা। আল্লাহ জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে নবী আমার পরশমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজানো একটু গভীর মনোযোগ বাবা। তাহলে ফার্স্ট আমরা এবার রমজানের রোজাটা রাখার ওয়াদাবদ্ধ হয়েছি। আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ গো আজকে শান্তিনগরবাসী তোমার দরবারে ওয়াদা করতেছে, আল্লাহ আগামী রমজান পর্যন্ত যদি আমাদেরকে বাঁচাইয়া রাখো, রমজানের রোজা একটাও ভাঙতাম না। জোরে কোন আমিন।
এবার রমজানের মধ্যে দিয়া নামাজের ভিতরে ঢুকে গেলাম, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কয় হে ঈমানদার বান্দারা শোনো রে, আমার বান্দা নবীর উম্মতের দল শোনো, ইয়া আইয়ুহা ইন্না সলাতা, নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে সুবহানাল্লাহ বল, হে রে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আল্লাহ বলে নিশ্চয়ই নামাজি ব্যক্তিকে দুনিয়ার সমস্ত ফায়সা কর্ম থেকে ফিরাইয়া রাখতে পারে। সুবহানাল্লাহ কোন। তাহলে যারা নামাজ পড়তেছে এই নামাজি ব্যক্তিরা খারাপ কাজ কি করে না বন্ধ দেয়? জোরে বলে না পারা। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা খারাপ কর্ম থেকে বিরত রাখে, ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ কয় আর সর্বোত্তম জিকির হইল আল্লাহর জিকির, জোরে কোন মারহাবা। বাজানো আমার আল্লাহ রব্বুল আলামিন আমার মদিনার মোস্তফাকে এই মেরাজের ছাদের ভিতরে আল্লাহর বাড়িতে নিয়া লম্বা ঘটনা আল্লাহর বাড়িতে নেওয়ার পরে আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতের প্রথম খণ্ডের 190 পৃষ্ঠায় উল্লেখ করতেছে, আমার দয়াল নবীরে আল্লাহর বাড়িতে নিচে আল্লাহ মেরাজ শরীফ করাইয়া আল্লাহর হাবিবের 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিল আল্লাহ। লম্বা ঘটনা, আমি শর্ট করে জায়গা মতন গেছি গা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজ নিয়া এবার নেমে আসতেছেন, দুনিয়ার বাড়িতে আসতেছেন। এখানে কত হইলো আল্লাহর হাবিবকে সালাম দিছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পর্যন্ত আল্লাহ ঘোষণা দিয়ে দিছে আমার নবী খুশি হইতাছে না, জোরে কান সুবহানাল্লাহ। নবী খুশি হয় না, আল্লাহ দাওয়াত দিয়া মেহমান বানাইয়া নবীরে নিচে লম্বা ঘটনা এত সাজসজ্জা করাইয়া, কিন্তু আমার আপনার নবী আল্লাহর বাড়িতে যাওয়ার পরও আল্লাহর দরবারে খুশি না। আল্লাহ কয় বন্ধু আপনি কেন বেজার হইয়া রয়েছেন, মনটা কেন বেজার, চেহারা মোবারক কেন মলিন গো নবী? আমার নবী কয় আল্লাহ আমার উম্মতের এখনো খবর পাইলাম না। সুবহান। আপনি তো আমার উপরে সালাম দিতেন, রহমত দিলেন, বরকত দিলেন, এত কিছু কল্যাণ আমারে দিলেন, কিন্তু আমার উম্মতের খবর পাইলাম না। আমার আল্লাহ কয় বন্ধু যা ও আলা ইবাদিল্লাহিস সলিহিন, জোরে কি বলবেন না মারহাবা। নবী গো আপনার উম্মতের ভিতরে যারা ইমানদার মুমিন যারা হয়েছে, যারা আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে গেছে, এই নামাজের সাথে আমি আল্লাহ অ্যাড করে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি দিয়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মেহমানদারি করে নবীর নামাজ হাদিয়ে দিছে, নবী নামছে, জোরে কোন মারহাবা। ষষ্ঠ আকাশে আইসা দেখতেছে মুসা নবী দাঁড়ানো, যাওয়ার সময় দেখছে, আল্লাহু আকবার কোন। এই যাওয়ার সময়টা ঘটনা বলি নাই, আসতেছে আমার নবী আসলেন। আসার পরে হযরতে মুসা সালাম দিল। মুসা নবী সালাম দিয়া কয় নবী গো, আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন, লম্বা ঘটনা। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের খবর কি, জোরে কোন মারহাবা। আমার নবী কয় মুসা আল্লাহর বাড়িতে গেছি, লম্বা ঘটনা বলবো না, আল্লাহ মেহমানদারি করাইছে, এখন আমার উম্মতের জন্য একটা হাদিয়া দিছে। কি হাদিয়া গো নবী? কয় আপনার আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। সুবহান। রাইতে দিনে কয় ঘন্টা? কয় ঘন্টা? 24 ঘন্টা। 50 ওয়াক্ত নামাজের বাদ দিলে খবর আসেনি? বিয়া শাদী, সংসার, ধর্ম কর্ম, বাজার, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি কোন সময় করব? কে বলতেছে? আল্লাহর নবী মুসা আমার নবীরে বলতেছে। তো আমার নবী বুঝি কম বুঝে? আমার নবী কি কম বুঝেনি? কিন্তু এখানে একটা রহস্য লুকাইয়া রইছে রে বাবা, পরে কমু। আল্লাহর নবী কত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বাড়িতে আবার যান। সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের কথা শুনতে দেরি, উম্মতের দুঃখ নবী সইতে জোরে কোন মারহাবা। আমার নবী আবার গেল আল্লাহর বাড়িতে। আল্লাহ কয় বন্ধু আসছেন, ভালো কথা, আপনারে দেখে বড় খুশি হইলাম।
ইয়াবার এলাহি 50 ওয়াক্ত নামাজ দিছেন, আমার উম্মত তো বিয়া শাদী করব, সংসার ধর্ম কর্ম ইত্যাদি ইত্যাদি করতে যাইয়া কত নামাজ ছাইরা দিব, কত নামাজ ছুটে যাবে। এত নামাজ তো উম্মতে আদায় করা সম্ভব না। আল্লাহ কয় বন্ধু যান অর্ধেক মাফ 10, আল্লাহ আকবার বুঝেন না। আল্লাহ কয় বন্ধু অর্ধেক মাফ করে দিলাম। আমার নবী খুশি, আসতেছে আবার আইসা দে। মুসা নবী দাঁড়াইয়া রয়েছে, নবী গো সালাম কালাম হইল, নবী গো খবর কি? অর্ধেক নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আবার যান। কেন? এত 25 ওয়াক্ত আপনার উম্মতে ভরতে পারতো না, ছুটটা যাইব গো নবী। আবার যান। আমার নবী আবার গেছে। সুবহানাল্লাহ। যাইতে যাইতে আমার নবী কিতাবের মধ্যে দেখলাম 9 বার গেছে। জোরে কোন মারহাবা। আর মাদারিজুন নবুয়তের প্রথম খণ্ডের 190 পৃষ্ঠায় আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেখলো ফরমাচ্ছে আমার নবীর সাথে আল্লাহ মেরাজ করাইছে 34 বার। জোরে কোন মারহাবা। সরাসরি নিল একবার। সুবহানাল্লাহ। আর বাকিগুলাকে বিভিন্ন স্তরে আমার নবী কামলিওয়ালার সাথে আমার আল্লাহ 34 বার দেখা দিয়েছে, 34 বার মেরাজ করাইছে। আমার নবী কামলিওয়ালা আসলেন, আসার পরে কয় ইয়া রাসূলুল্লাহ সালাম দিছে। আমার নবী কয় মুসা আমার যে এতবার ফাড়াইলা আমি কি জানি না? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার গোস্তাকি মাফ করেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো বেয়াদবি মাফ করেন। সুবহানাল্লাহ। কয় কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন, আপনি তো বুঝেন, আপনি জানেন গো নবী তুর পাহাড়ে যাইয়া 1000 কথা আমি আল্লাহর সাথে বলতাম। আমার আল্লাহর সাথে 1000 কথা 10টার সময় দাঁড়াইতাম। এই যে চোখে সুরমা দেন না নি আপনারা, এই সুরমাটা ওই পাহাড়ের মাটি আল্লাহর নূর মুবারকের তাজাল্লিতে জ্বললা সুরমা হইয়া গেছে। জোরে জোরে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর দেখার সাত জাগছিল 39 বছর 11 মাস 29 দিন পরে আল্লাহরে ডাক দিছি, আল্লাহ আপনি কোন খেজুর গাছ নি? কয় না। সুবহানাল্লাহ। তো আল্লাহ আপনি যদি খেজুর গাছ নাও তো খেজুর গাছ দিয়ে আপনি কথা কন, মাথা দিয়ে কথা কন, গাইবি আওয়াজ আসতেছে টস টস কইরা গো আল্লাহ আপনি একটু দেখা দেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেমের আবেগ যখন জায়গা গেছে রে বাবা, কয় সোনার চাইতে দেখা বড়, সোনার চাইতে দেখা বড়, দেখার চাইতে পাওয়া বড়। আল্লাহ গো 40 বছর প্রেমের আলাপ আপনার সাথে করলাম, একটা দিন তো আপনার দেখলাম না, মনে বড় প্রেম জায়গা গেছে রে বাবা। এবার আল্লাহ একটু দেখা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় মুসা খবরদার দেখতে পারবা, দেখতে পারবা না, দেখতে পারবা না। মুসা কয় কি কইল রে? 40 বছর যার লগে প্রেম করতে আসি। সুবহানাল্লাহ। আহার নিদেরা সাইরা সিমুর ফিরিতের কারণে বলো, আহার নিদেরা সাইরা সিমুর ফিরিতের কারণে ওরে কি করিব, কোথায় যাইব বন্ধু, কি করিব, কোথায় যাইব, কান্দি নিশি দিনে গো দয়ালের প্রেমাগুনে আমার অন্তর পুইরা কালা গো দয়ালের প্রেমাগুনে। জোরে কি বলবেন না মারহাবা। আল্লাহর নবী মুসা কয় আল্লাহ 40 বছর আপনার সাথে প্রেমের আলাপ করি, আপনি আজকে বললেন দেখা দিবেন না। এই ঘটনাটা কেন হইল বুঝতে পারলাম না। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে তোমার 1600 বছর পরে ঈসা নবী দুনিয়ার জমিনে আসবে। ঈসা নবীর 559 বছর পরে আকা মাওলা মাহবুবে খোদা নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী বাক্কা নগরে আব্দুল্লাহর ঘরে তাশরিফ আনবে। যেই খেজুর গাছের মাথা দিয়ে আমি আল্লাহর কথা মোবারক শুনতেছ, ওই খেজুর গাছটা মসজিদে নববীর মিম্বর হইয়া যাইবা। জিন্দাবাদ। আল্লাহ ডাক দিয়া কয় মুসা
এই খেজুর গাছটা পবিত্র সূরা ইউনূসের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ কয় মুসা রে, এই খেজুর গাছটা অস্তুনে হান্নারা আমার নবীর কদম মোবারকের স্পর্শ নেওয়ার জন্য, আমার নবীর স্পর্শ নেওয়ার জন্য। আমার নবী কখন আসবে এই ফাজে নেওয়ার জন্য? ওই নবীর উপরে ঈমান আইনা মুহাব্বতে পাগল হইয়া রইছে রে। এটা অন্যান্য সাধারণ খেজুর গাছের মতো না, এইটা হলো প্রেমিক খেজুর গাছ। জোরে কোন মারহাবা। উম্মতের ভিতরে লক্ষ কোটি উম্মত, বেশুমার উম্মত আছে না নাই? সব উম্মত তো নবীর পাগল না, সব উম্মত জান্নাতি হইতে পারে না, ঠিক না? সব উম্মত তো আমার নবীর সাচ্চা উম্মত না। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা, ওই নবীর এশকের আগুন খেজুর গাছের ভিতরে জ্বলতেছে। তুমি যখন খেজুর গাছটারে ধরছ, খেজুর গাছের রঙে তুমি মুসায় রঙিন হইয়া গেছো। আমার এশকের আগুনে তোর পাহাড় জ্বালায়া বর্ষ কইরা দিছি, কিন্তু মুহাম্মদী রঙে আগুন লাগাইতে পারি না। সুবহানাল্লাহ। এটা তো মুহাম্মদের পাগল হইয়া গেছে, নবীর প্রেমিক হইয়া গেছে। নবীর প্রেমিকের গায়ে যখন হাত রাখছো, তোমারে কারেন্টের মতো শর্ট করে আমার আল্লাহর নূরে দইয়া রাখছে, যার জন্য মুহাম্মদী নূরে আগুন লাগাইতাম পারি না। এই জন্য তুমি উসায়া বাচ্চা গেছো। জোরে কি বলবেন না মারহাবা? কারেন্টে মানুষের ধরে না, যেটা ফিসি দেয় টান দেয় হেডারও না ছেড়ে দেয়, এমনি লাগা রইছ। তুমি তো কারেন্টের রঙে রঙিন হইয়া গেছো। ওই খেজুর গাছ নবীর প্রেমে পাগল হইয়া রইছে, এটার এশকের আগুন জ্বলতে আছে। ওই আশেকের গায়ে টাচ করার লাগে লাগে তুমিও আশেকের মতো টাচ হইয়া গেছো। এই জন্য আমার নূর দিয়া তো সর্বকিছু জ্বালাইয়া বর্ষ কইরা দিছি। আমি মুহাম্মদী সূরাতে রং লাগাইতে পারলাম না। সবাই বাইরে মুসা নবী কয়, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আপনাকে আল্লাহকে দেখার জন্য সাজ্জাদ ছিল, আল্লাহকে দেখতে পারলাম না। আপনার দাওয়াত দিয়া আল্লাহর বাড়িতে নিছে, আমি যতবার আপনারে ফাটাইছি আমার বেয়াদবি মাফ করবেন গো নবী। আমার চাইতে আপনি বেশি জানেন, তবে গো নবী যতবার আল্লাহ আপনি আমার কাছে ফিরে আসতেছেন, ততবার যেন আপনার সূরাতে আমার আল্লাহরে দেখতেছি। নবী গো, ও মায়ার নবী, আমি তো আল্লাহরে দেখতে পারি নাই, আল্লাহরে দেখবার চাইছি, দেখা পাই নাই। কিন্তু আপনি নবী আল্লাহর বাড়িতে গেছেন, আমি যেন বারে বার আপনারে দেখা মানে আপনার মাঝে আমার আল্লাহ দেখতেছি। আমার নবী আসলো মদিনায়, 11 হাত পাশ 33 হাত লম্বা খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছানি দিয়া মসজিদে নববী বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই মসজিদে নবী সাহাবীদের টাকা দিয়া বানাইছে। সুবহানাল্লাহ কোন? সাহাবাই কেরামরা কষ্ট করিয়া মসজিদে নবীটা বানাইছে গো বাবা। সাহাবাই কেরামরা সেজদা দিছে বালুর উপরে, আর তাদের ঈমান হইয়া গেছে টাইলসের চাইতে আরো শক্ত। আমরার মসজিদ এখন চকচক করে, ঈমান দেখো, ঈমান তো দেশই নাই। মসজিদের টাইসের ভিতরে আমাদের চেহারা দেখা যায়, কিন্তু ঈমানের গোড়ার ভিতরে ধরছে ক্যান্সার। কথা ক বাবা, ঠিক না বে ঠিক? ও বন্ধু, মসজিদে টাইলস লাগাইলাম, কথা ভালো, পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কাজ কারবার করতে হয়, লাগাইছি সুন্দর, ইসলামেও পছন্দ করে। কিন্তু রে বাবা, মসজিদ সাজাইলে তো হবে না, ঈমানটা সাজানোর দরকার আছে না নাই? এই জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়া যখন ঈমানের আলো অন্তরে ঢুকাইবা, মসজিদের চাইতে বেশি সুন্দর হইয়া যাইব। এই মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেই জায়গাটার নাম হইল লতিফায়ে কাল, ওই কালবা যখন পরিষ্কার হইয়া যাইবা, আল্লাহর কসম রে, মুরাকাবা মুশাহাদার ভিতরে ঢুইকা আল্লাহরে যখন ডাক দিবা, আমার আল্লাহ দূরে না, আল্লাহ মুমিনের কলবের ভিতরে হাজির। আর জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমরা ওয়াদা করব, ও আমার শান্তিনগরের বাবারা, যুবক বন্ধুরা বিশেষ করে, এখন চিন্তা হইল আমি তো মুরব্বী হয়েছি না, বুড়ো হইলে না, দাড়ি টাড়ি ফাঁকলে, লাড়ি হাতে লইলে, এরপরে না মানুষ মসজিদে যায়। ঠিক না? এটা হইলো বর্তমান আমাদের দেশের কালচার।
আমগো হিসাব আর কি, কিন্তু আসলে কি এমনটা ফরজ? নাবালক থেকে যখন সাবালকে পদার্পণ করলাম, কথা বলেন ঠিক কিনা? লম্বা ঘটনা। তাহলে আমাদের উপরে আমরা যারা উপস্থিত, নামাজ ফরজ কিনা বলেন, জোরে বলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বাজান আমার গভীর মনোযোগ, মেশকাতের একটা হাদিস শুনেন। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীর দল, বলো তো তোমাদের ঘরের সামনে যদি একটা নদী থাকে, আপনাদের এই জাফলংয়ে নদী আছে না নাই? তামাম বাংলাদেশের যত পাথর আছে জাফলংয়ের পাথর যায়, কথা কোন ঠিক না বেডি? একটু গভীর মনোযোগ বাবা আমার। আপনার নবী কয়েস, বলো তো সাহাবীর দলেরা, তোমাদের ঘরের সামনে যদি কারো একটা নদী যদি থাকে, পুকুর যদি থাকে, ওই নদীতে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, বলো তো তোমাদের গায়ে ময়লা থাকবে নি? সাহাবীরা কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি দৈনিক 5 বার গোসল করে, আপনারা কয়বার করেন? একবার না, একবার করি আমরা, ঠিক না? দৈনিক যদি কেউ 5 বার গোসল করে, তার শরীরে কি করে ময়লা থাকবো? আমার নবী কয়, ও সাহাবীর দল, শোনো রে শোনো, দৈনিক আল্লাহর ইবাদতের জন্য, 5 ওয়াক্ত নামাজের জন্য আমার উম্মতেরা যখন 5 বার ওযু বানাইব, আল্লাহর কসম রে, আমার আল্লাহ তার শরীরের ভিতরে কোনো গুনাহ রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো? আমার নবী কয়, যখন অজুর পানি বিসমিল্লাহ বইলা অজুর দোয়া পড়া যখন অজুর পানি হাতে লাগাইব, ফজরের থেকে জোহর পর্যন্ত যত অন্যায় অপরাধ করেছে, এই হাত দ্বারা অজুর পানি লাগার সাথে সাথে, অজুর পানির ফোঁটার সাথে সাথে উম্মতের সমস্ত গুনাহ জইরা আমার আল্লাহ তার হাতের গুনাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূল, আমার সাহাবীর দল এবার যখন মুখে পানি দিব, এই জবান দ্বারা, লেসান দ্বারা যখন মিথ্যা কথা বলে, গালমন্দ করে কি করে না? কথা বলে না বা করে কি করে না? এই গালমন্দ জিহ্বা দ্বারা যখন মানুষ যখন অপবাদ, যখন বিভিন্ন রকমের গুনাহ করে রে বাবা, আমার নবী কয়, অজুর পানি যখন মুখের মধ্যে দাও, এই মুখের সমস্ত গুনাহ আমার আল্লাহ অজুর সাথে মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কয়, সাহাবীর দল শোনো, অজুর পানি যখন তোমার মাথার মধ্যে লাগাও, সুবহানাল্লাহ কোন, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ, ঠিক না বেটি? অজুর ফরজ 4টা, জোরে কোন কয়টা? 4টা হলো বাবা, ঘুমান নিয়ম নেই, জোরে কোন মারহাবা। অজুর ফরজ কয়টি? খারাপ লাগে? খারাপ লাগেও? জোরে কোন মারহাবা। আর অল্প কিছু কর, অজুর ফরজ হলো 4টা, এই একটা হইল মাথা মাসে করা, জোরে কোন মারহাবা। আমার নবী কয়, উম্মত, অজুর পানি যখন চুলের গোড়ার মধ্যে যখন লাগা যায়, সুবহানাল্লাহ কর। এই যুগ যত অন্যায় করেছ, যত পাপ করেছ, ব্রেন দ্বারা চিন্তা কইরা, এই ব্রেনের ওয়াশের জন্য অজুর পানি যখন তোমার মাথার মধ্যে, চুলের মধ্যে লাগা যায়, আল্লাহর কসম রে, এই মাথা দ্বারা, এই ব্রেন দ্বারা যত গুনাহ চিন্তা করে, সমস্ত গুনাহ আল্লাহ মাফ কইরা ব্রেন্ডারে ওয়াশ কইরা দেয়। আমার নবী কয়, উম্মত, এবার যখন পায়ের মধ্যে অজুর পানি লাগাইবারে উম্মত, এই পা দিয়া হাইটা একজনে মারছিলা, এই পা দিয়া হাইটা মদের বাজারে গেছিলা, এই পা দিয়া হাইটা জুয়ার খেলাতে গেছিলা, এই পা দিয়া হাইটা মসজিদের দিকে গেছিলা। আরে উম্মত, এই পায়ের ভিতরে যখন অজুর পানি যখন লাগাইব, আল্লাহর কসম রে, পায়ের গুনাহগুলি আমার আল্লাহ সাথে সাথে মাফ কইরা তার ওলি বানাইয়া দিবা। উম্মত রে, কেউ যদি, শুধুইটা না, যদি চেহারাকে সুন্দর বানাইতে চাও, যদি চেহারাকে স্পর্শ বানাইতে চাও, তোমরা বেশি বেশি অজু বানাইবা। তাহলে অজু বানানোর দরকার আছে না ভাই? অজু রাখলে গুনাহ মাফ হয়ে যায়, অজু রাখলে খারাপ কাজ থেকে মানুষ বিরত হয়ে যায়। ওরে সেই মানুষ রে দিছে আল্লাহ দেখতে 2টা আখি, সেই আখিতে শৈল মানুষ আল্লাহর রাস্তা দেখি, ঠিক না বলেন? ওরে দেখো না তোমরা যেই দেখা হারাম, বলো দেখো না তোমরা যেই দেখা হারাম, মূর্তির মানুষ রাখছে নাম রে,
মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মানুষে দিছে আল্লাহ হাতে দুইটা পা, সেই পা দিয়া আইটা তোমরা আল্লাহর রাস্তায় যাও, ঠিক না বেরে? ওরে সেই মানুষ দিছে আল্লাহ হাতে দুইটা পা, সেই পা দিয়া আইটা মানুষ মসজিদ করে যা। ওরে যাইও না মানুষ যেই রাস্তা হারাম, বলো যাইও মানুষ এই রাস্তা হারাম। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। আদম মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মানুষে দিছে আল্লাহ ধরতে দুইটা হাত, সেই হাত দিয়া ধইল মানুষ কোরআন আর কিতাব, ঠিক কিনা বলে? ওরে সেই মানুষে দিছে আল্লাহ ধরতে দুইটা হাত, সেই হাত দিয়া ধইল মানুষ কোরআন আর কিতাব। ওরে দৈর না মানে বানানোর কারণে আমি আল্লাহ ৮০,০০০ আলম ১৮,০০০ জাত বানাইলাম। আমার নবীর হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, নবী গো, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি বানাইলেন? আমার আপনার নবী ডাক দিয়া কয়, যাবের আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছে আউয়ালু মা খালাকাল্লাহু নূর, তোমার হাবিবের নূর মোবারক। সুবহান। হে আমার শান্তিনগরের বাবারা, আমার দয়াল নবী কয়, যাবের আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০,০০০ আলম ১৮,০০০ রাত বানায় নাই যতক্ষণ পর্যন্ত আমি দয়াল নবীর না বানাইছে। জোরে কোন মারহাবা। জাবের আবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইলেন? আমার দয়াল নবী বলে, কেন রে জাবের, তুমি কি হাদিসে মোবারকার মধ্যে পড়ো নাই? এরে আমার আল্লাহ সর্বপ্রথম আমি মদিনাওয়ালার নূর বানাইছে। আনা নূরিম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইম মিন নূরিহি। আল্লাহ পাক সর্বপ্রথম আমি মদিনার মুস্তাফার নূর মুবারক বানাইল। আমার নূর মুবারককে ১০ ভাগ করিয়া ১ ভাগ দিয়া আমার আল্লাহ আরশ বানাইছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এইভাবে বর্ণনা দিতে আমার নবী কয়, যাবের আমার মদিনার মুস্তাফা রহমাতুল্লিল আলামিন বলে, যাবের আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০,০০০ আলম ১৮,০০০ জাত বানাইছে। নবী গো, এই জাতের ভিতরে শ্রেষ্ঠ জাতিরা কোনটা? সুবহানাল্লাহ। আমার আপনার নবী কয়, যাবের ৮০,০০০ আলম, আলম মানে জগৎ, দেশ। সুবহানাল্লাহ। আমরা যে আলমে নাসুতের মধ্যে আছি, এটা একটা দেশ, এটা একটা জগৎ। সুবহানাল্লাহ। এইরকম ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাত আমার আল্লাহ বানাইছে। সর্বশ্রেষ্ঠ হইল মানুষ। যখন সুবহানাল্লাহ। আমার নবী কয়, যাবের আল্লাহ যে পছন্দ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে সৃষ্টি করতে সর্বশেষ এট লাস্ট আমার আল্লাহ রব্বুল আলামিন আদম বানাইছে। সুবহানাল্লাহ। এবার মাটির নূরের ফেরেশতারা বলে, আল্লাহ আরশ আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ফেরেশতাদেরকে নিয়ে চতুর্থ আকাশ আল্লাহ মিটিং সাজাইছে। সুবহানাল্লাহ। এইভাবে আপনারা যারা উপস্থিত হয়ে গেছেন সমস্ত ফেরেশতারা হাজির। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতার দল, আমি আল্লাহ রব্বুল আলামিন খলিফা বানাইবো, প্রতিনিধি বানাইবো। আল্লাহ গো, কেন বানাবেন? কয়, আমার ডাকার জন্য, আমার জিকির করার জন্য, আমার ইবাদতের জন্য, বন্দেগীর জন্য। জোরে কি বলবেন না সুবহান? ফেরেশতারা কয়, আল্লাহ আমাদের আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই, বিয়া শাদী নাই, কোন সংসার ধর্ম নাই। আছে নি? আছে?
ফেরেশতাদের কোনো ঘুম নাই, খানা দানা নাই, পায়খানা বসাও নাই, কোনো টেনশন নাই, নো টেনশন। আর ওয়াক্ত 24 আওয়ার্স, 24 ঘন্টা আমরা ফেরেশতার দল আপনার জিকির করি। সুবহান আল্লাহ কয়, ও ফেরেশতার দল, তাহলে তোমরা কি বলো? একটা মতামত চাইলো, পরামর্শ চাইলো। আল্লাহর পরামর্শের প্রয়োজন হয় না, কারণ আল্লাহ তো সমস্ত ক্ষমতার মালিক। সুবহান ফেরেশতারা কয়, আল্লাহ ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট, আবার কেন বানাইবা মানুষ? আমার আল্লাহ এক কথায় সব কথা ক্যান্সেল করে দিয়েছেন। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহান আমার আল্লাহ কয়, ও ফেরেশতার দল, নিশ্চয় আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ বানায়া আদমের হুকুম দিল রূহকে, ঢুকর আদমের সিনায়। আল্লাহু আকবার। ওরে অন্ধকারে বসে রূহ টান দিতেছে, ও হো হো হো, বলেন অন্ধকারে বসে রূহ কাঁদিতেছে, ও হো হো হো। অন্ধকারে থাকা বিষন্দা আয় গো সময় যায়, বড় দরুদ নবী মুস্তাফায়, বলেন বড় দরুদ নবী মুস্তাফা। গো সময় যায়, বড় দরুদ নবী মুস্তাফা। আল্লাহ ছিলেন কিশোর, সুবহানাল্লাহ, হয়েছিল না তার দোষ, প্রকাশ হইতে আপন মনে চায়। আরে আল্লাহ ছিলেন এক ঈশ্বর, ঈশ্বর না ঈশ্বর। সুবহানাল্লাহ। সুর সুর সুবহানাল্লাহ কোন। ওরে আল্লাহ ছিলেন এক ঈশ্বর, ছিল না তার দোষ, প্রকাশ হইতে আপন মনে চায়। ওরে আল্লাহর নিজ নূর হইতে খোদা হাবিবের নূর করল জুদা। আল্লাহর নিজ নূর হইতে খোদা হাবিবের নূর করল জুদা। জোশ মারিল শেষ মারিল প্রেমের দরিয়া, আয় রে সময় যায়, কর দরুদ নবী মুস্তাফায়, বলেন কর দরুদ নবী মুস্তাফা। সময় যায়, কর দরুদ নবী মুস্তাফায়। জোরে কোন আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ কয়, ফেরেশতার দল, আমি আল্লাহ যাহা জানি নিশ্চয়ই তোমরা তা জানো না। এক কথায় সমস্ত যুক্তি ক্যান্সেল। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা কয়, আল্লাহ ইবাদত তো আমরাই কইরাম, আদম কিনলে কে বানাইবা? বাইয়ে বাইয়ে মারামারি করবে, বাপে ছেলে মারামারি করবে, হাদিরে মারছে না নি? কথা কছে না বাজান? হাদিরে এখন ইস্যু চলতেছে না, কথা কোন ঠিক কিনা? হাদিরে মারছে, কে মারছে? ভাইয়ে ভাইয়ে তো মারলো, কথা কয় না? কুল্লু মুসলিমিনা ইখওয়াতুন, সমস্ত মুসলমান ভাই ভাই, ইমানদার মুসলমান। তাহলে এক ভাই আর এক ভাইয়ের কি কইরা মারে? যদি মোহাব্বত অন্তরে থাকতো মারামারি হইতো না, যদি ভালোবাসা অন্তরে থাকতো মারামারি হইতো না। আমার নবীর আদর্শ যদি কলবের মধ্যে ধারণ করত মুসলমান, আল্লাহর কসম রে, এক ভাই আর এক ভাইয়ের মারা কখনো সম্ভব হইতো না। কথা বলেন ঠিক না বেঠা? এই ইমানদার মুসলমান, আমার ভাই রইসুদ্দিনকে মারছে কি মারছে না? কথা বলেন, মারছে কি না? পানি সামনে থেকে টান দিয়া পানিরা পর্যন্ত নিয়ে গেল। এইটা তো মুসলমান, কথা কয় না? তাহলে এক ভাই আরেক ভাইরে মারবে, ফেরেশতারা জানেনি? কথা হচ্ছে না বাজান? জানো
ফেরেশতারা জানে বাপে ছেলে সম্পদ নিয়ে ঝগড়া হবে, ফেরেশতারা জানে আল্লাহ এরা রক্তাক্ত করবে, রক্তের বন্যা বইয়া দিব, এদেরকে আবার কেন তৈরি করবা? আল্লাহ কয় যত কিছু করক না কেন এটার ভিতরে একটা ফ্রেম আছে, মজা আছে, যেই মজাটা 17,999টা মাখলুকাত আমি আল্লাহরে দিতে পারে না। এই ইমানদার মুসলমান, এই জন্য আমার আল্লাহ কয় তোমাদের কথা ক্যান্সেল, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। তাহলে আল্লাহর বান্দা আল্লাহ বানাইতেছে একটা উদ্দেশ্য আছে না নাই? আপনারা যারা আজকে শান্তিনগরবাসীরা, আপনারা যারা কষ্ট করিয়া মাইকিং করলেন, বক্তাদেরকে দাওয়াত দিলেন, আলেমদেরকে দাওয়াত দিলেন, কষ্ট করিয়া পাবলিসিটি করলেন, হ্যান্ডবিল পোস্টারিং করলেন, কালেকশন করলেন, ইত্যাদি ইত্যাদি দিস দেন, যত কিছু আয়োজন আছে সব ওকে, একটা উদ্দেশ্য আছে না নাই? আহা গনার দিন তো যার্গ ফুরুই ওরে আর তো ফিরি নয়াইব, অসময়ে কান দিলে আর কি হইব, ঠিক কিনা বলে? আরে বন্ধু গভীর মনোযোগ। তাহলে মাহফিল ইন্তেজামিয়া কমিটি এত লক্ষাধিক টাকা খরচ করলো এলাকাবাসীর ওয়াজ শোনাইয়া কোরআন সুন্নাহর দিকে দাবিত করার জন্য, মসজিদের কিছু কাজ থাকলে কাজটারে সম্পন্ন করার জন্য, মাদ্রাসার কিছু কাজ থাকলে সম্পন্ন করার জন্য, ইত্যাদি ইত্যাদি একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে হসনা বাজান আছে না নাই? এই উদ্দেশ্য নিয়ে যখন আজকে লক্ষ টাকা খরচ করে মাইকের আয়োজন প্যান্ডেল হইল, সব কিছু আপ টু ডেট আছে, ওকে আছে, কিন্তু ওয়াজের সময় মূল টাইমে বক্তাও নাই, শ্রোতাও নাই, মাহফিল কি হইল না হইল না? হবে কি হবে না? কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এত লক্ষ টাকা খরচ কইরা ইন্তেজামিয়া কমিটি আজকে এত কিছু আয়োজন করলো, কিন্তু উদ্দেশ্য মোতাবেক যদি কাজটা না হয়, এমন কেমনি ভাবে তাদের মনটা কি ভালো না খারাপ? মন কি ভালো না খারাপ? অবশ্যই খারাপ হইয়া যাইব। কারণ কি, এত টাকা খরচ করে আয়োজন করলাম, সম্পূর্ণ আয়োজনটাই ব্যর্থ হইয়া গেল। আর যদি মাহফিলটা সবকিছু ওকে হইয়া যায়, শুরু থেকে ফার্স্ট টু লাস্ট যদি ঠিক হইয়া যায়, মাহফিল ইন্তেজামিয়া কমিটির মন ভালো না খারাপ? আমার আল্লাহ কয় হে